আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আলোচনা করব যখন আমরা কঠিন অবস্থার সম্মুখীন হই, আমরা কি করব এটা খুঁজে পাই না। এমন তো অবস্থায় এই কঠিন অবস্থার মধ্যে আমরা আল্লাহ পাকের গায়েবী সাহায্য যেন পাই, এমন একটা আমলের পরামর্শ আজকের এই ভিডিওতে দিব। আপনাদের সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি, সতর্ক করি। যাই হোক, তো আমি সেই আমলের পরামর্শ, দিক নির্দেশনা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। সেই আমলটা হচ্ছে, আপনাদেরকে আমলটা করতে হবে আল্লাহ পাকের গায়েবী সাহায্য লাভের জন্য। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 750 বার দোয়ায়ে ইউনুস। ফাস্তাজাবনা লাহু ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি নবীর ডাকে এই দোয়ার মাধ্যমে সাড়া দিয়েছি, ঠিক অনুরূপভাবে আমি এই দোয়ার মাধ্যমে অন্য অন্য মুমিন মুমিনাত যারা আছে দোয়া করবে, আমি তাদের ডাকে এই আমলের মাধ্যমে সাড়া দিব। আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য যখন আমরা কঠিন অবস্থার সম্মুখীন হই, হার জিত, তারপর হচ্ছে জীবন মরণ, হাজারো ধরনের সমস্যা, জায়গা জমি, মামলা মোকদ্দমা, ছেলে মেয়ে, ভিসা, টাকা পয়সা, নানান ধরনের সমস্যা নিয়ে আমরা ভুগছি, তাদের জন্য এই আমলটা জরুরি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি যেই সংখ্যা বললাম এটা পড়তে পারেন, অথবা চাইলে যত বেশি পড়তে পারেন। এক বসায় বসে পড়বেন এবং আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করবেন। কঠিন অবস্থায় আপনি আল্লাহ পাকের সাড়া পাবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আসবে ইনশাআল্লাহ। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।